আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আরে আল্লাহর কাছে পৌঁছবে না তোমার পশুর রক্ত, আল্লাহর কাছে পৌঁছবে না তোমার পশুর গোশত, আল্লাহর কাছে পৌঁছবে না, আল্লাহর কাছে পৌঁছবে তোমার অন্তরের তাকওয়া। হাদিস শরীফের মাঝে আল্লাহর রাসূল বলেন, বনি আদম কোরবানির ঈদের দিন রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম আর কোনো আমল করতে পারে না। সবচাইতে দামি আমল পশু জবাই করা। ওরা তো বেঈমানরা পশুর রক্তগুলো খানা কাবায় মাখতো, গোশতগুলো মূর্তির সামনে দিত, যে মূর্তি এগুলো খোদার কাছে পৌঁছাইবে। আল্লাহ বলেন না, এত কিছু তো লাগবে না, কোরবানি করো আমার সন্তুষ্টির জন্য, রবের সন্তুষ্টির জন্য যদি কোরবানি করো, তাহলে কোরবানির পশুর জবাই করার সঙ্গে সঙ্গে রক্তটা মাটিতে পড়ার আগে আগে আল্লাহর কাছে পৌঁছে যায়। রক্ত মাটিতে পড়ার আগে আগে কোথায়? ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আল্লাহর কাছে পৌঁছে ভালো ভালো কথা এবং নেক আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে পৌঁছে ভালো ভালো কথা, আল্লাহর কাছে পৌঁছে নেক আমল। তাহলে আমরা একমাত্র আল্লাহর জন্যই কোরবানি করব। আল্লাহ গোশতকে হালাল করেছেন, আমরা সেটা কিন্তু কোরবানি করতে গিয়ে অনেক সময় কোরবানি ওয়াজিব, কিন্তু জোহরের নামাজের খবর থাকে না, আছে না নাই? জোহরের নামাজ পড়ে না। আচ্ছা, নামাজ যদি না পড়ে বেনামাজি যদি কোরবানি দেয়, আপনাদের কি মনে হয় এই কোরবানিকে আল্লাহকে খুশি করার জন্য? কথা বলেন না, আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য যদি সে কোরবানি দিত, সে তো 5 ওয়াক্ত নামাজই পড়তো। কি কথা ঠিক না বেটি? আল্লাহকে খুশি করার জন্য যদি কোরবানি দিত, সে তো 5 ওয়াক্ত নামাজই পড়তো, যাকাত দিত। তো কে গোশত খাওয়ার জন্য দেয় আর কে আল্লাহর জন্য দেয়, কিছুটা আলামত দ্বারায় বোঝা যায়, কিন্তু বলার দরকার নাই। হিসাব হবে, ফায়সালা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। গোশতের ব্যাপারে মাসআলা, গোশতের ব্যাপারে মাসআলা। গোশত, গরু আপনার, গোশতও আপনার, চামড়াও আপনার, আপনি সব খেয়ে ফেলতে পারেন, সব আপনি দান করে দিতে পারেন। তবে আল্লাহকে দেখান যে আসলে আমার গোশত খাওয়া মাকসাদ না, খাইলাম একটু, 3 ভাগের 1 ভাগ, এটা সুন্নত মুস্তাহাব, খাইলাম একটু, শুকর আদায় করলাম, যেহেতু তুমি হালাল হালাল করেছো। গরিব আত্মীয় স্বজন, গরিব হোক ধনী হোক, এদেরকে দিয়ে দিলাম 1 ভাগ, আর 1 ভাগ ফকির মিসকিনদেরকে দিয়ে দিব, ফকির মিসকিনদেরকে। তা আমাদের যেহেতু সানারপাড় মাদ্রাসা আছে, এখানে আমরা একটা অংশ গোশত দিয়ে দিতে পারি। এটা ছাত্ররা খাবে এবং কোরআন শরীফ পড়বে, খুশি হবে, আল্লাহ খুশি। কেমন? তাহলে 3 ভাগ করা এটা হলো সুন্নত। হ্যাঁ, আপনি আল্লাহর জন্য কোরবানি করেছেন, আপনার ওলিমার অনুষ্ঠান অথবা যে কোনো অনুষ্ঠান, মেহমান যদি আসবে, গোশত আপনি রেখেও খেতেও পারবেন, কোনো সমস্যা নাই। কোরবানি 3 প্রকার। একটা কোরবানি হলো যেটা ওয়াজিব কোরবানি, জিলহজ মাসের 10, 11, 12 তারিখে যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপরে পশু জবাই করা কি ওয়াজিব। এটা হলো যেটা আমাদের সামনে আসতেছে ওয়াজিব কোরবানি। আরেকটা কোরবানি মান্নতের কোরবানি, মান্নতের কোরবানি। আমার অমুক কাজ যদি হয়, তাহলে আমি একটা পশু জবাই করব, কোরবানি করব। আমার অমুক কাজটা যদি সম্পূর্ণ হয়, সমাধান হয়, আমি একটা পশু ক্রয় করব, জবাই করব, তাহলে এটা হলো মান্নতের কোরবানি।
আরেকটা হলো নফল কোরবানি। আপনার উপরে কোরবানি ওয়াজিব না, আপনি এমনিতেই একটা ছাগল কি দিয়ে দিলেন। ও ভাই প্রায় 90,000 টাকা বা কোনো ইয়াতে আছে আপনার 1 লাখ টাকার মতো, যদি 1800 ধরা হয়, 1800 টাকা যদি রূপার ভরি ধরা হয়, তাহলে এই তো 95-90 এরকম আসে। তো মোটামুটি এতটুকু টাকা থাকলে, নগদ টাকা অথবা কিছু টাকা স্বর্ণ অলংকার থাকলে কোরবানি ওয়াজিব। কারোর কাছে আছে মাত্র 50,000 টাকা, আর কিছু নাই, তাহলে তার উপরে তো কোরবানি কিনা ওয়াজিব না। তাহলে এমত অবস্থা সে যদি 15,000 টাকা দিয়ে একটা খাসি, বকরি, দুম্বা ক্রয় করে জবাই করে দেয়, এটা কি হবে? নফল হবে, নফল হবে। তাহলে কোরবানি কয় প্রকার বলেন? কয় প্রকার? ওয়াজিব কোরবানি, মান্নতের কোরবানি, আর হলো নফল কোরবানি। ওয়াজিব যেটা সামনে আসতেছে, যেটা জিলহজ মাসে আমরা করে থাকি 10, 11, 12 তারিখে, হ্যাঁ, এই কোরবানির গোশত যদি নির্ধারিত সময়ে করা হয় এবং নফল কোরবানির গোশত খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। কথা বুঝে আসছে? কোনো সমস্যা। কিন্তু মান্নতের কোরবানি গোশত খাওয়া যাবে না, পুরাটাই গরিবকে দান করে দিতে হবে। পুরাটাই গরিবকে কি করতে হবে? ছেলে অথবা আত্মীয় অ্যাক্সিডেন্ট করেছে হসপিটালে, আল্লাহ যদি সুস্থ করে দেয়, তাইলে আমি একটা খাসি কি দিব, মাদ্রাসায় দিব, অথবা গরিব মিসকিনদেরকে আমি খাওয়াবো। তাহলে কি হবে? এটা মান্নত করলেন আপনি, এই গোশত আপনি খেতে পারবেন না। বুঝে আসে না? এলো কোরবানির 3 প্রকার। আরেকটা মাসালা হলো আকিকার সংক্রান্ত মাসালা। কোরবানির গোশতের যেই বিধান, আকিকার গোশতের একই বিধান। কোরবানির পশুর যেই বিধান, আকিকার পশুর একই বিধান। সমাজে কিছু ভুল প্রচলন, আকিকার গোশত সন্তান খেতে পারে না, অন্যরা খেতে পারে। এটা কিছুদিন আগে আমাকে একজন জিজ্ঞেস করছে, সন্তান তো খেতে পারবে না। এটা ভুল। সন্তানও, যার আকিকা সেও খেতে পারবে, তার বাপ মাও খেতে পারবে। এই জন্য সহজ, কোরবানির গোশতের যেই বিধান, আকিকার গোশতের কি সেই বিধান। এটা আপনার আকিকা জিনিসটা কি? আকিকা জিনিসটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আকিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে বুঝি না আকিকা কি জিনিস। আকিকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, শিশু নিজ আকিকার সাথে বন্ধকীকৃত থাকে, বুখারী শরীফের হাদিস। সুতরাং 7 দিনে তার পক্ষ থেকে জন্তু জবাই করবে, তার নাম রাখবে, মাথার চুল মোড়াবে। বুখারী শরীফে রয়েছে শিশুর সাথে রয়েছে আকিকা, সুতরাং তার পক্ষ থেকে রক্ত প্রবাহ করো, বালা মুসিবত দূর করো, বালা মুসিবত দূর করো, রক্ত প্রবাহ করো, বালা মুসিবত দূর করো। তো আকিকা করার দ্বারা আল্লাহ তাআলা অনেক সময় বালা মুসিবত কি করে দেন? দূর করে দেন। আকিকার পদ্ধতি হলো, ছেলে হলে 2টি বকরি বা ভেড়া, মেয়ে হলে 1টি বকরি বা ভেড়া। মাথার চুল মোড়াবে, চুলের সমপরিমাণ স্বর্ণ বা রূপা দান করে দিবে। এটা আমাদের সমাজেও কি আছে। স্বর্ণের দাম তো বেশি, পারবেন না, হ্যাঁ, বড় লোকেরা পারবে, ধনী মানুষ। রূপা ওজন দিবেন, ওজন দিয়ে আনুমানিক, প্রয়োজনে কিছু বেশি কি করে দিতে হবে? দান করে দিতে হবে। এটা সুন্নাত। কোরবানির গরু, মহিষ ও উট ইত্যাদিতে আকিকার অংশ নেওয়া জায়েজ। ছেলে হলে 2 শরিক, মেয়ে হলে 1 শরিক। যদি 2 শরিকের সামর্থ্য না থাকে, 1 শরিক দিলেও কি হয়ে যাবে। 7ম দিনে আকিকা করা মুস্তাহাব। 7ম দিনে, মনে করেন শুক্রবারে বাচ্চা হলো, তাহলে আকিকা করবে কবে? বৃহস্পতিবারে। হ্যাঁ, আকিকা করবে বৃহস্পতিবারে। 7ম দিনে আকিকা করা মুস্তাহাব। না পারলে 14তম দিনে, না পারলে 21তম দিনে। যদি তাও না পারা যায়, যখন সুযোগ হয় তখন। আল্লাহর নেয়ামত শুকর আদায় করা দরকার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।